শিফা নসিব করে দাও। হাসপাতালে গেলে রোগীদের আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায়। দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা নাই। আল্লাহ তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে। গোটা দেশে ডেঙ্গুর মহামারী চলতেছে। আল্লাহ যারা যেখানে আক্রান্ত আছেন তাদেরকে শিফা দিয়ে দাও। আল্লাহ যারা ডেঙ্গুতে শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এলাকার মানুষ কলিজা দিয়া মাদ্রাসাকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। আল্লাহ এই মানুষগুলোকে তুমি কবুল করে নাও, তাদের অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য জমি জমাকে তুমি হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা, আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের এই গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়ে। এ মালিক আমরা যারা হাত উঠেছি আল্লাহ, কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ। আমার জনম দুঃখিনী মা আল্লাহ, আমি যখন কনসেপ্ট করলাম আমার সুন্দরী মা কিছুই খাইতে পারে নাই, যা খাই তাই বমি হয়ে যা। কিছুদিন পর আমার মা কঙ্কালের মতো হয়ে গেছে। আল্লাহ আমি যখন আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম, মার কলিজায় লাথি মারি রে মা, কখনো শুয়ে যায় কখনো বসে যায়, পৃথিবীর কারো কাছে কয় না, স্বাভাবিক চলাফেরা করতে পারে না, শুইতে পারে না। আমি দুনিয়াতে আসার সময় আল্লাহ আমার মা সবার কাছ থেকে ফোন দিয়া বিদায় নেই। স্বামীরা হাতে ধরে কয় প্রাণের স্বামী রে তোমার ঘরে আয়সা তোমার হক আদায় করতে পারি। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমিও যদি দুনিয়ার থেকে চলে যাই আমার উপর কোনো দাবি দেওয়ারাই করো আল্লাহ। কলস কি কলস রক্ত প্রবাহিত করে আমার জনম দুঃখিনী মা বেহুশ হইয়া আমাকে দুনিয়ার চেহারাটা দেখাইছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেই নাই, ক্ষুধা লাগছে কান্না করছি আল্লাহ। মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াইছে আল্লাহ। আমি অসুস্থ হয়ে গেলে আমার মার কুলটা ছিল আমার হাসপাতাল। মা সারাটা রাত ঘুমায় না, আমার মাথার কুলে বৈশা আমাকে আদর করছে, আমার উপর তেল মালিশ করছে আল্লাহ। আল্লাহ মা বাড়ির থেকে বিদায় নিলে দরদ মাখা কথাগুলো দেয়া বিদায় জানাইছে। আবার বাড়ির থেকে রওনা হলে আল্লাহ যত রাত হয়ে গেছে, মা বাড়িতে ফিরতে দেরি হয়েছে, ডাক দিতে দেরি হয়, দরওয়াজাটা খুলতে দেরি হয় নাই। মা এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও নাই। মা ডাক দেয়া কয় আয় আমার খুলে আয়। সবার চোখে ঘুম আসতে পারে, আমি তোর জনম দুঃখিনী মা, আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছি। আল্লাহ আল্লাহ এখনো তো বাড়ির থেকে বিদায় নেই,
কেউ যে আমার মাথায় হাত বুলাই দেয় না, কেউ যে আমার দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানায় না। রাত হয়ে গেলে বাড়ির দরওয়াজায় দাঁড়ায়া ডাকি, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয়, কারণ আমার মা যে দুনিয়াতে না। বাবা আমাকে কাঁধে কুলে নিয়ে বড় করেছেন আল্লাহ, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাকে মানুষ বানাইছে আল্লাহ। ভালো কোনো কাপড় চোপড় পরে নাই, আজকে মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। এই মাহফিলে যারা উপস্থিত, জানি না কার জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই, কার বাবা নাই রে আল্লাহ। আল্লাহ, যদি গুনার কারণে তোমার জাহান্নামের আসামি হয়ে থাকি, আমরা গভীর রজনীতে আমাদের মা বাবার জন্য ক্ষমা চাই আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাই দাও। যারা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিয়ে দাও। এ মালিক, এ মাদ্রাসাকে দিন দিন উন্নতির দিকে নিয়ে যাও ইয়া আল্লাহ। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত হতে পারে, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাত। আগামী বছরই মাহফিলে আমি জমিনে থাকবো না, আমাকে মানুষগুলো নিয়ে দফন করে বলতে পারে আল্লাহ। যদি এটাই আমার জীবনের শেষ মোনাজাত হয়ে থাকে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিবে। আমার সন্তান চিৎকার করবে, আমার স্ত্রীর বুক ফাটায় কান্নায় আকাল বাতাস ভারী হচ্ছে, আমার সুন্দর বানানো ঘর থেকে বাহির করবে। আর কোনদিন আমাকে ঘরে দাও ঢোকাবে না, আমি চলে যাব, আর কোনদিন আমি আসবো না। ওই মুহূর্তটা আশা করবে না, কার বানাই দিও আল্লাহ, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের অনেক নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠে। আমি আল্লাহ মুসাফির, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও।